মেরাজুন নবী উপলক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়েছে বিধায় আমরা সকল সাহাবীদেরকে সম্মান করি, সকল মুফাসসিরিনে কেরামদের প্রতি সম্মান রাখি। একজনকে সম্মান করব আরেকজনকে সম্মান করব না, এমনটা যেন না হয়। সবার প্রতি সম্মান রেখে চলাটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। প্রিয় ভাই আমার, নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজে যাই আমার আল্লাহকে দেখেছেন, এটা আমাদের আকীদা। কি বলেন? নবীজি মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন, এটাই তো আমাদের আকীদা। প্রথমে আপনারা মনে রাখবেন, নবীজির মেরাজ হয়েছে সশরীরে। কিভাবে বলেন না? কিভাবে? সশরীরে মেরাজ হয়েছে। মনে রাখবেন, কেউ যদি এরকম ওয়াজ করে নবীজির মেরাজ হয়েছে দুইবার, একবার স্বপ্নে যুগে আরেকবার সশরীরে, এটা ভুল ওয়াজ। এটা আল্লাহ রসুলের উপরে মিথ্যা তহমত। নবীজির উপরে মিথ্যা তহমত দিলে আমও যাইব, সালাও যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কতবার হয়েছে এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামের একাধিক মত। তবে হাফিজুল হাদিস ওয়া শারিহুল বুখারী ইমাম কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার শরহে বুখারীর মধ্যে লিখেছেন, আল্লাহর হাবিবের সর্বমোট মেরাজ হয়েছে 37 বার। কতবার? 37 বার, মানে 37 বার। এর মধ্যে একবার হয়েছে সশরীরে, বাকি 36 বার হয়েছে স্বপ্নে যুগে রুহানি ভাবে। সুবহানাল্লাহ বলেন। অতএব একবার স্বপ্নে হয়েছে, আরেকবার জাগ্রত অবস্থা হয়েছে। এই ধরনের ওয়াজ যদি কেউ করে, বুঝবেন এই লোকটা স্টাডি ছাড়া ওয়াজ করতেছে। স্টাডি ছাড়া কথা বলা আমাদের আলেমদের উচিত না। কারণ বলতে গিয়ে দেখা যাচ্ছে আল্লাহ রসুলের সম্মান আপনি কমাই দিলেন, তখন তো বেয়াদবিটা আমাদের সাথে হয় না, বেয়াদবিটা আল্লাহ রসুলের সাথে হয়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, মেরাজ রজনীতে আমার দয়াল নবীজি সশরীরে গিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা হলো, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই সফরটা যেমনি ভাবে সশরীরে হয়েছে, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা অতঃপর কাবা কাউসাইনি আও আদনা, এই সম্পূর্ণ মেরাজটাই ছিল সশরীরে। কারণ হলো সূরা ইসরার প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এখানে মসজিদে আকসা পর্যন্ত নবীজির সশরীরে মেরাজ প্রমাণ করার জন্য মুফাসসিরিনে কেরাম যে দলিলটা কোট করেছেন সেটা হলো আসরা বি আবদিহি। আবদিহি এই শব্দটাকে মিন করে মুফাসসিরিনে কেরাম বলেছে আমার নবীজির মেরাজটা ছিল সশরীরে। কারণ ইবাদত শুধু রুহুর কোনো ইবাদত নাই, বা রুহবিহীন মরা লাশের কোনো ইবাদত নাই। আব্দুন ওই ব্যক্তি হয় যার রুহু আছে এবং দেহ আছে, তাকেই ইবাদত করতে হয়। আব্দুন সেই ব্যক্তি হয় যার রুহু আছে এবং দেহ আছে। এই জন্যে আবদিহি শব্দ দ্বারা নবীজির রূহ মুবারক এবং জিসম মুবারক সশরীরে মেরাজকে মিন করেছে আসরা বি আবদিহি দ্বারা। ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীজি সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়েছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, এই কথা সূরা নজমের মধ্যে আছে। এমন কি আমার দয়াল নবীজি সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশ কুরসি লৌহ কলম পার হইয়া কাবা কাউসাইনি আও আদনা ওইখানে গিয়েছেন। ওইখানে আমার আল্লাহর সাথে কথা হয়েছে, আমার আল্লাহর দিদার হয়েছে। ফাআউহা ইলা আবদিহি মা আওহা, ওইখানে আমার আল্লাহ নবীজির প্রতি ওহী নাজিল করলেন। এই যে ওহী নাজিল বা 5 ওয়াক্ত নামাজ সহ বিশেষ বিশেষ যে কথাগুলি আমার আল্লাহ বললেন, কাবা কাউসাইনি আও আদনা বা লা মাকানে, ওই জায়গাটাও আমার আল্লাহ নবীজিকে নবীজির প্রতি মিন করেছেন। ফাআউহা ইলা আবদিহি, আবদিহি শব্দ দ্বারা মিন করেছেন। অতএব প্রমাণ হয়ে গেল আসরা বি আবদিহি দ্বারা যেমনি ভাবে নবীজির ইসরা মুবারক সশরীরে বুঝাইছে, আওহা ইলা আবদিহি দ্বারা তেমনি ভাবে আমার নবীজির ঊর্ধ্বগমন মেরাজ কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত সশরীরে প্রমাণ হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা আমার, আমাদের আকীদা হলো নবীজির মেরাজ সশরীরে, এটা ক্লিয়ার হয়ে গেল। নবীজি মেরাজে আমার আল্লাহকে দেখেছেন। প্রিয় ভাই আমার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন, তাবারানীর মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ সহিহ সনদে রয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন, আমার নবীজি আমার আল্লাহকে মেরাজের রাত্রে 2 বার দেখেছেন। একবার চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন, আর একবার অন্তরচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। 2 ভাবেই দেখেছেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই আমার, এখানে আরেকটা বিষয়, আমাদের অনেক ভাই বন্ধু আছে, পাড়া প্রতিবেশী আছে, যাদের সাথে একসাথে চলাফেরা করতে হয়, লেখাপড়া করেছেন, একসাথে কর্মক্ষেত্রে আছেন, সমাজের বন্ধু বান্ধব প্রতিবেশী, তিনাদের অনেকেই বলে আল্লাহর নবী মেরাজে গিয়েছেন কিন্তু আল্লাহকে দেখেন নাই, শুধু আল্লাহর সাথে কথা বলেছেন। তারা এই কথা প্রমাণ করার জন্য দলিল দেন। কি দলিল দেন? বুখারী শরীফের মধ্যে উল্লেখ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি দাবি করে নবীজি আল্লাহকে দেখেছে, সে যেন মিথ্যা দাবি করলো। তাহলে বিষয়টা নেগেটিভ হয়ে গেল না? কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখেছে, সে যেন মিথ্যা দাবি করলো, কথাটা তো একটু সেন্সিটিভ হয়ে গেল। এই হাদিসের উপর ডিপেন্ড করে কিন্তু যারা বলে নবীজি আল্লাহকে দেখে নাই, তারা এই হাদিসের উপর ডিপেন্ড করে বলে। আবার কোরআন শরীফের মধ্যে উল্লেখ, মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, রাব্বি আরিনি, হে আমার রব আমাকে দেখা দাও। আল্লাহ তাআলা উত্তরে বললেন, লান তারানি, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। এমনকি দুনিয়াতে হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা দেখা দেনও নাই। তুর পাহাড়ের মধ্যে আল্লাহর নূর নাজিল করেছে, নূর দেখে তিনি অজ্ঞান হয়ে গেছে। আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না, ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আমার আল্লাহ সব চোখের গতিবিধি দেখে, কিন্তু কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার। কোরআনের আয়াত থেকে বোঝা যায় কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার। যারা বলেন নবীজি আল্লাহকে দেখেন নাই, তাদের দলিল কিন্তু এই দলিলগুলো, এই আয়াতগুলো। আমি কোনো দলিল গোপন করি না। কেন গোপন করি না? সুন্নিয়ত কোনো গোপন জিনিসের নাম না। সুন্নিয়ত কত সুন্দর দেখেন, আমি আরেকটু বললে আপনারা বুঝতে পারবেন। তাহলে কোরআন এবং সহিহ বুখারীর হাদিস থেকে বুঝলাম যে কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, কেউ যদি বলে নবীজি আল্লাহকে দেখছে, সেজন্য মিথ্যা বলল। তাহলে বোঝা গেল নবীজি আল্লাহকে দেখে নাই, বা কোনো মানুষই আল্লাহকে দেখতে পারে না। এটা হলো এক সাইডের দলিল, এক পক্ষের দলিল। এবার আমরা যারা বলি নবীজি আল্লাহকে দেখেছেন, আমাদের দলিল কি জানা দরকার আছে কিনা বলেন? আমাদের দলিল হলো হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত, মানে দলিল কাতঈ দ্বারা সাবিত, অসংখ্য সাহাবায়ে কেরামের বর্ণিত হাদিস দ্বারা সাবিত প্রমাণিত রয়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে সমস্ত মুমিন বান্দার আল্লাহ তাআলাকে 14 পূর্ণিমার রাত্রে যেইভাবে চাঁদ দেখে, ওইভাবে আমার আল্লাহকেও দেখবে। জান্নাতের সমস্ত মুমিন বান্দার আল্লাহকে দেখবে, এমনকি হাসরের ময়দানে আল্লাহকে, আল্লাহর বান্দারা অনেকে দেখবে। এটা মুতাওয়াতির, মানে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যেটার উপরে কলম ধরার কোনো সুযোগ নাই। অকাট্য দলিল দ্বারা এটা প্রমাণিত। কথাগুলি খুব খেয়াল করে শুনবেন। মুসনাদ আহমদে, এমনকি ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহির লেখা রুইয়াতুল্লাহ একটা কিতাব আছে, এটা আমার কাছে আছে। সেই কিতাবের মধ্যে একদল সাহাবী থেকে, একদল সাহাবী, মানে 2 জন 3 জন না, একদল সাহাবী থেকে এই রিওয়ায়াতগুলি বর্ণিত রয়েছে। উল্লেখযোগ্য হলো হযরত ইবনে আব্বাস, হযরত আনাস ইবনে মালিক, হযরত মুআজ ইবনে জাবাল, হযরত আব্দুর রহমান ইবনে আইশ, এইরকম একদল, হযরত জাবের, অন্য মানে উম্মে সালামা, একদল সাহাবী, তিনারা সবাই বর্ণনা করেছেন। একটা বর্ণনা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم رأيت ربي عز وجل। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা গো, রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে দেখেছি। প্রিয় ভাই আমার, অকাট্য দলিল দ্বারা আমরা পাইলাম জান্নাতে মুমিন বান্দার আল্লাহকে দেখবে, পরকালে মুমিন বান্দার আল্লাহকে দেখবে। অকাট্য দলিল দ্বারা আমরা এটা পাইলাম। এমনকি হাদিসে মাশহুর দ্বারা একদল সাহাবী থেকে বর্ণিত প্রমাণিত রয়েছে, আমার নবীজি নিজে বলেছেন, আমার নবীজি নিজে বলেছেন, আমি আল্লাহকে দেখেছি।
খুব খেয়াল করে শুনবেন। এবার আসুন বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সহ হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ রয়েছে। শরহে মুসলিমের মধ্যে ইমাম নববী উল্লেখ করেছেন, বলেছেন মিশকাতের শরহ মিরকাতের মধ্যে মুল্লা আলী কারি উল্লেখ করেছেন, আকসারুল উলামা মিন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের বেশিরভাগ আইম্মায়ে কেরাম বলেছেন। আর হাসিয়াতুস সাহাবী আলা তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ জমহুর সাহাবী এবং তাবিঈগণ বলেছেন। জমহুর মানে বেশিরভাগ সাহাবী, বেশিরভাগ সাহাবাই কারাম তাবিঈগণ তিনারা বলেছেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার দয়াল নবীজি আমার আল্লাহকে এই চর্ম চক্ষু মুবারক দ্বারা দেখেছে। এবার দুই পক্ষের দলিল, দুই দিকে যদি আমরা খেয়াল করি, এই দিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইবনে মাসউদ ওনারা বলতেছে নবীজি আল্লাহকে দেখে নাই। আর এই দিকে বেশিরভাগ সাহাবারা বলতেছেন নবীজি আল্লাহকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছে। এই দিকে মুসা নবী তিনি আল্লাহকে দেখতে চাইলেন, আমার আল্লাহ তিনাকে দেখা দিলেন না। এই দিকে আল্লাহ রসুল নিজে বলতেছেন আমি আমার আল্লাহকে দেখেছি। ওই দিকে কোরআনের আয়াত আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে দেখতে পারে না। এই দিকে অকাট্য দলিল হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত মুমিন বান্দারা আপনারা যদি জান্নাতে যান আপনারাও আল্লাহকে দেখবেন। তাইলে ওইখানে বলতেছে কোন চোখের ক্ষমতা নাই আল্লাহকে দেখার। আর এই দিকে অকাট্য দলিল বলতেছে অসংখ্য মুমিন বান্দা আল্লাহকে দেখবে, তাহলে তারা তো চোখ দিয়েই দেখবে। তাইলে দুই দলিলের সমাধান কি? দুই দলিলের সমাধান তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি এবং বুখারী শরীফের শরহ ফাতহুল বারীর মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানী উল্লেখ করেছেন দুই দলিলের সমাধান হলো কোরআনের আয়াত, কোরআনের বিধানগুলি হলো এই পৃথিবীর জন্য প্রযোজ্য, কবরের জন্য, হাসরের জন্য, কিংবা জান্নাতের জন্য, আখিরাতের জন্য, আসমান রাজ্যের জন্য কোরআনের বিধান প্রযোজ্য না। দুনিয়াতে কোরআনের আইন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কবরে গেলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। দুনিয়াতে আইন হলো রোজা রাখতে হবে, জান্নাতে গেলে রোজা রাখতে হবে না, ওখানে কোরআনের এই বিধান চলবে না। দুনিয়াতে বিধান হলো হজ করতে হবে, যাকাত দিতে হবে, এই আমল করতে হবে, ওই আমল করতে হবে। মারা যাওয়ার পরে কোরআনের এই বিধানগুলি আপনার উপরে প্রযোজ্য হবে না। অর্থাৎ কোরআনের বিধানগুলো হলো এই পৃথিবীর জন্যে। বলেন কোরআনের বিধানটা কোন জায়গার জন্যে? পৃথিবীর জন্যে। অতএব কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী পৃথিবী থেকে কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। যার কারণে মুসা নবী এই পৃথিবী থেকে আল্লাহকে দেখতে চাইছেন। এই কারণে আল্লাহ মুসা নবীকে এই কথাটাকে নাকচ করে দিয়েছেন যে লান তারানি, এই দুনিয়া থেকে তুমি আমাকে দেখতে পারবে না, কখনই না। কারণ পৃথিবী থেকে কোন চোখ আল্লাহকে দেখতে পারবে না। তাহলে কোরআনের আয়াত ঠিক, কোরআনের আয়াত ঠিক। যারা এই আয়াতগুলি দলিল দিচ্ছেন তাদের আয়াত ভুল না, অবশ্যই ঠিক। এবার আসুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে কেউ যদি দাবি করে নবীজি আল্লাহকে দেখছে সে মিথ্যা দাবি করলো। ওই কথাও ঠিক, কারণ নবীজি দুনিয়া থেকে চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখছেন, এটা তো আমরা বলি না। কেউ এরকম দাবি করলে সেটা ভুল হবে, কোরআন অনুযায়ী ভুল হবে, মা আয়েশার বক্তব্য দ্বারাও ভুল হবে। আর জমহুর সাহাবাই কারাম, বেশিরভাগ সাহাবাই কারাম বলেছেন নবীজি মেরাজে যাইয়া আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মোবারক দ্বারা দেখেছেন। মা আয়েশা বলছে দুনিয়া থেকে কেউ যদি আল্লাহকে দেখছে দাবি করে চর্মচক্ষু দ্বারা, সে এটা ভুল। আর অন্যান্য সাহাবারা বলছে নবীজি মেরাজে যায় চর্মচক্ষু মোবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন। তাহলে ওইটাও ঠিক, কারণ দুনিয়া, মা আয়েশার কথাটা পৃথিবীর ক্ষেত্রে সঠিক, আর জমহুর সাহাবাই কারামের কথা মেরাজের ব্যাপারে সঠিক। দুইটাই স্ব স্থানে সঠিক, কোনোটাই ভুল না। আমার কথাটা কি বুঝতে পারছেন? যে কোন সাহাবীকে অসম্মান করা যাবে, ওটা বুঝার জন্য আপনাকে চেষ্টা করতে হবে কেন উনি এটা বললেন। মা আয়েশার কথাও ঠিক, অন্যান্য সাহাবীদের কথাও ঠিক। মুসা নবী আল্লাহকে দেখতে পারে না, এটাও ঠিক। নবীজি আল্লাহকে দেখেছেন, ওইটাও ঠিক। এটা স্থানকাল পাত্র আছে, অবস্থা ভেদ আছে, প্রেক্ষাপট আছে আলাদা আলাদা। এই জন্য সুন্নি জামাত কত সুন্দর দেখেন,
আপনি তো সুন্নি না হয়ে অন্য দল হইলে বলবেন হাই নবীজি আল্লাহকে দেখে নাই, তাইলে বোঝা যাবে ওই এক দল সাহাবী মিথ্যা কথা বলছে। আপনি কিছু সাহাবী মানবেন আর কিছু সাহাবীকে মিথ্যাবাদী বানাই দিবেন, নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নি হলে দেখবো না সব সাহাবী ঠিক, সব সাহাবাই কেরাম স্ব স্থানে ঠিক। ওইটা বুঝার মতো জ্ঞান আমাদের লাগবে। আমার এই কথাগুলি কি বুঝতে আপনাদের কষ্ট হয়েছে? আপনারা বলুন, জান্নাত কি দুনিয়াতে না আসমানের উপরে? হয়তো অনেকে জানেন না, জান্নাতের অবস্থান হলো সপ্তম আসমানের উপরে। জান্নাত কোথায়? সপ্তম আসমানের উপরে। আরশে আজিমের ডান পাশে হলো জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আর জাহান্নামের অবস্থান হলো পৃথিবীর একেবারে নিচের দিকে। এটা মনে রাখবেন আপনারা। যেহেতু জান্নাত সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে, সেহেতু জান্নাতে মুমিন বান্দার আল্লাহকে দেখবে, ওইটা কোরআনের সাথে বিপরীত হবে না, কারণ কোরআনের বিধানটা হলো পৃথিবীর জন্য। আর মুমিন বান্দারা জান্নাতে আল্লাহকে দেখবে, এটা আসমানের উপরে। ওইখানের জন্য কোরআনের লা তুদরিকুহুল আবসার এই আয়াত প্রযোজ্য না। বিষয়টা বুঝতে হবে। আমার নবীজি মেরাজে যাইয়া সিদরাতুল মুনতাহার কাছে আমার আল্লাহকে একবার দেখেছেন, আরেকবার কাবা কাউসাইনি আও আদনা ওইখানে দেখেছেন। কাবা কাউসাইনি আও আদনা এটা কোন জায়গায় অবস্থিত, এই সম্পর্কে বুখারী শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবীজিকে আমার আল্লাহ সিদরাতুল মুনতাহার পরে এত উপরে এত উপরে এত উপরে নিয়েছে গো, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ। ওই জায়গা ওই উপর সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইয়া রাসূলুল্লাহ, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর শানা। বলেন না, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর, বলুন জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। প্রিয় ভাইয়ের আমার, এই গজলটা গাইতো হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব। ভৈরবী সাহেবের কথা মনে আসেনি? আমরা তো ভুললেই যা, খালি ভুললেই যা, ভুলেন না। ওনারা অনেক কষ্ট করে সুন্নিয়ত মানুষকে বুঝাই গেছে। আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির কথা মনে আসেনি? ওনাদের মনে রাখবেন, ওনাদের জন্য দোয়া করবেন। আমরাও যেদিন দুনিয়াতে থাকবো না, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভুলে যায়েন না, আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করছি, চেষ্টা করেছি, করছি, সুন্নিয়তের খেদমতে আঞ্জাম দেওয়ার চেষ্টা করেছি, করছি। ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু চেষ্টা করছি। আপনারা ভুলে যাবেন না আমাদেরকে, আমাদের জন্য দোয়া করবেন। একদিন আমরা হারিয়ে যাব, আপনারাও চলে যাবেন। পরবর্তী প্রজন্ম আমাদেরকে যেন মনে রাখেন, আমাদের জন্য দোয়া করেন। এই জন্য আমাদের একটা দাবি আপনাদের প্রতি থাকবেই। দোয়া করবেন না আমাদের জন্যে? বলেন না, দোয়া করবেন। আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি, তেনাকে ভুলতে পারি না। বাংলাদেশের অদ্বিতীয় একজন সুন্নি আলেম। খাজা বাকিবিল্লাহ জালালি সাহেব, তবে জলিল শাহ হুজুরের বিষয়টা ভিন্ন। উনি অদ্বিতীয় সুন্নি আলেম ছিলেন। যেমনি ইংলিশ বলতেন, তেমনি আরবি বলতেন, তেমনি উর্দু বলতেন, তেমনি ফার্সি বলতেন, না বাংলা তো ফানিবাদ। এমন একজন আলেম বাংলাদেশে দ্বিতীয় আর হয়নি। এখন আমার জানা মতে সারা বাংলাদেশে না, গোটা ভারত উপমহাদেশের মধ্যে এমন একজন আলেম আমার জানা মতে বাংলাদেশে আছে, যিনি সত্যিকার একজন আল্লাহর ওলি। আপনারা ওলি আল্লাহ খুঁজেন, ওলি আল্লাহ জানে কিরকম হয়। আমার এই ক্ষুদ্র জ্ঞান, আমি যেটা বুঝেছি, সত্যিকার আল্লাহর ওলি যদি দেখতে হয়, আপনার আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেবের চেহারার দিকে তাকাবেন। ইলমে আমলে তাকওয়ায় ফরহেজগারিতায় হুব্বে রাসূলে আউলিয়া কেরামের অনুসরণে সর্ববিষয়ে আল্লাহ তাআলা ওনাকে এত সুন্দর মাকাম দান করেছে, যেটা অতুলনীয়। ওনার সাথে যদি আপনারা না বসেন, ওনার সোহবতে না যান, তাহলে আপনারা বুঝবেন না। আমরা সত্যিকারে ওলি আল্লাহ
পাইলেও চিনি না, কারণ আমরা আমল আখলাক থেকে অনেক দূরে সরে আছি। এই জন্যেই তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেবের এই গজলটা মনে হইল, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা আমার, আহলে সুন্নাতুল জামাত এমন একটা সুন্দর দলের নাম যেখানে এক সাহাবী মানবো আর এক সাহাবীকে অসম্মান করবে, এটা হয় না। সমস্ত সাহাবীদেরকে মাথার তাজ হিসেবে মানতে হয়। সংক্ষেপে হলো একটা ইশারা দিচ্ছি, আমরা সুন্নি জামাতের লোকেরা আহলে বাইতুর রাসূলকে সর্বোচ্চ তাজিম করি নবীর বংশধর হিসেবে। অবশ্যই সব সময় আহলে বাইতুর রাসূলকে বেশি মহব্বত করবেন, খোলাফায়ে রাশিদিনকে বেশি মহব্বত করবেন, আহলে বাইতুর রাসূলকে বেশি মহব্বত করবেন। কিন্তু কখনোই যেন আহলে বাইতুর রাসূল ছাড়া অন্য একজন আদনা দরজার সাহাবীকেও অসম্মানের নজরে দেখবেন না। সমস্ত সাহাবারা আল্লাহর হাবিবের সোহবতের কারণে, নবীজির মহব্বতের কারণে তার আমাদের সবার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ বলে। আহলে সুন্নাতুল জামাত মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনাকে অনেক বেশি সম্মান করে। খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক বেশি সম্মান করে। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনাদেরকে অনেক বেশি সম্মান করে। কেন করবে না? ওনারা আহলে বাইতের রাসূল, ওনারা জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ বলেন। খাতুনে জান্নাত সমস্ত মহিলাদের সরদারনি। তিনাদেরকে ভালোবাসবো না, কাকে ভালোবাসবো? নিঃসন্দেহে পাক পাঞ্জাতনকে ভালোবাসবেন, কিন্তু কখনোই যেন ভুলক্রমে কোনো সাহাবীর ব্যাপারে সমালোচনা আপনার জবান থেকে না বের হয়। সেটা হোক আম্মাজান আয়েশা সিদ্দিকা, হোক এটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হোক এটা উসমান জুন নুরাইন, হোক সেটা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হোক সেটা হযরত আমিরে মুয়াবিয়া। কোন সাহাবী নিয়ে সমালোচনা করা যাবে না। সম্ভব হলে আহলে বাইতের রাসূল নিয়ে বেশি বেশি আলোচনা করবেন, অন্য সাহাবীর ফজিলত পারলে বলবেন, নাইলে চুপ থাকবেন, কিন্তু কখনো কোনো সাহাবীর সমালোচনা করা যাবে না। ওয়ালা নাযকুরুস সাহাবা ইল্লা বিখাইরিন, আকায়েদের কিতাবে উল্লেখ। আমাদের সুন্নি জামাতের অবস্থান হলো আমরা সাহাবীদের ভালো দিকগুলি আলোচনা করব। কোনো ইখতিলাফি বিষয় যদি সাহাবীদের মধ্যে থাকে সেটা নিয়ে আমরা কখনো সমালোচনা করব না। ওই ক্যাপাসিটি, যোগ্যতা আমাদের নাই। এমনিই তো নিজের আমলের খবর নাই, আবার সাহাবীদের সমালোচনা করলে জান্নাতের আশা কদ্দুর করবেন আপনি? আমি যদি এখানেও একজন একজন করে খবর নেই, আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছে আপনি তো বুঝতেই পারছেন কয়জন পাওয়া যাবে, বুঝতে পারছেন না? এজন্য বলবো আপনাদের অবস্থান এমনি তো নরবরে অবস্থা, এখান থেকে যদি আবার সাহাবীদেরকে ঢিল মারেন তাহলে আল্লাহর হাবিবের কলিজার মধ্যে আঘাত লাগবে। নবীজিকে আঘাত দিয়া জান্নাতে যেতে পারবেন? এমনি নামাজ নাই ঠিক মতো, হালাল হারাম বাচ্চা চলতারেন না ঠিক মতো, দিনে মেজে কয়টা মিশা কথা কোন, হিসাব ছাড়া কত মানুষের গালি দেন, হিসাব ছাড়া কত পাপের কাজের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে যান, ইচ্ছায় অনিচ্ছায়। এত পাপের সাথে থাইকা আবার যদি আল্লাহ রাসূলের কলিজায় আঘাত দেন তাহলে তো আপনার অবস্থাটা কিরকম হবে? সাহাবীদের আলোচনা করবেন, প্রশংসা করবেন, আহলে বাইতের সম্মান গাইবেন, কিন্তু কোন সময় ভুলক্রমে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী নিয়ে সমালোচনা করতে না হয়। এই দিকটা খেয়াল রাখবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। বাইরে বুড়া হুজুর, জোয়ান হুজুর হঠাৎ আইসা কইব অমুক সাহাবী খারাপ। আরে ভাই, অমুক সাহাবী খারাপ আপনি 1400 বছর পরে এসে বলতেছেন, অথচ বর হিসাব গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলছে ওই সাহাবীদের সমালোচনা করা যাবে না। খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, সমস্ত আল্লাহর ওলিরা, পীর মুর্শেদ, আউলিয়ায়ে কেরামরা সাহাবীদের সম্মান করেছে। অতএব নতুন কারো কথা গ্রহণ করা যাবে না। ওলি আল্লাহ যেদিকে আমরাও থাকবো। ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, বলুন শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, রহম করুন আল্লাহ, রহম করুন। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ। এই ভাই, যুবক ভাইরা তোমরা কি রাগ করছো? তাহলে গজলটা কো না, মুরব্বীরা কইতাছে, তোমরা যুবক ভাইরা বললে তো আরো গরম লাগে। আমাদের মেহমানরা আসতেছে, আমাদের মাহফিলের যেনারা গেস্ট ওনারা চলে আসছে, ওনাদেরকে রিসিভ করার জন্য
কমিটির ভাইরা আপনারা যান, অন্যরা যাওয়া দরকার, ওনারা তো এখানেই আসবে, আপনারা যাওয়ার দরকার নাই, ওনারা এখানে আসতেছে। আমরা ওনাদের রিসেপশনের আসার আগ পর্যন্ত আমরা অলি আল্লাহদের শানে এই গজলটা একটু গাই, সবাই মিলে গাই। বলুন, অলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর, শাহজালালের বাংলাদেশ এই শাহপরানের, রহম করুন তাদের পথে তাদের মতে, কবুল করুন আল্লাহ, কবুল কিছু হইল আমি গুনাহগারের পক্ষ থেকে উপকৃত হইছেন? ধর্মের ব্যাপারে কিছু হইল কি উপকৃত হইছেন? এইভাবে আপনারা দিন জানবেন, মানবেন। শুধু শুনলেই হবে না, এটা আমল করতে হবে এবং ওইভাবে আপনাদের চলতে হবে, আখেরাতের দিকে যাত্রা করতে হবে। আমরা একদিনই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাদের আগে যারা এসছে তারাও আখেরাত আমাদের ভালো হবে। এই আসা যাওয়ার মাঝখানের সময়টা যদি ভালো না হয়, মানুষকে যদি আপনারা ক্ষতি করেন, মানুষের হক নষ্ট করেন, আল্লাহর বিধানের বাইরে চলেন, তাহলে এই আসা যাওয়ার মাঝখানটা আপনার জন্য আখেরাতে ভালো বই আনবে না। আপনাদেরকে এই দিকটা খেয়াল রাখতে হবে। আপনি হয়তো আজকে ভাবতেছেন এইটুকু জমি আপনি জোর করে দখল করে রাখলেন, বা এই একটা লোকের কিছু টাকা আপনি জোর করে হরণ করে নিলেন, কিন্তু আপনি জানেন না এই যে আপনার ক্ষমতার কারণে একটু জমি দখল, কারো টাকা নিজে আত্মসাৎ করে নিলেন, এটা আপনার আখেরাতে অনেক বড় ক্ষতি বয়ে আনবে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি আজকে এই পাপটা করলাম, এটা পাপ মনে করে করেন নাই, জোর করে আপনি নিজের ক্ষমতা থেকে করে নিয়েছেন, কিন্তু হাসরের ময়দানে এটা আপনার জন্য অনেক বড় বিপদ বয়ে আনবে। একটা উদাহরণ দিচ্ছি, আমরা অনেক ক্ষেত্রে ভাই বোন, এক বাবার সন্তান, সহোদর ভাই এবং সহোদর বোনের মাঝখানে আমাদের সমাজে এরকম হয় যে ভাই হয়ে বোনের জমিন ঠিক মতো বুঝাই দেন না, বিভিন্ন কায়দা কানুন করে বোনের জমিন আপনি দখল করে নেন অল্প কিছু টাকা দিয়া, বা বিভিন্ন কায়দা করে। আপনারা কি জানেন আপনার বোন, আপনার বাবার সম্পত্তি আপনি যেমন পাওনাদার, আপনার বোনও যথাযথভাবে ওইভাবে পাওনাদার। আপনার বোনের সম্পত্তি আপনি যদি ঠিক মতো বুঝায় না দেন, তাহলে হাসরের ময়দানে আপনার জীবনে যত নেক আমল করেছেন, ওই নেক আমলগুলি আপনার বোনকে দেওয়া হবে। আপনার বোন জান্নাতে যাবে, আপনি জাহান্নামে যাবেন। এমনকি জাহান্নামে যাবেন তো যাবেনই, যেই জমিটা আপনি দখল করেছেন, আপনার বোনের জমিটা দেন নাই, এই জমিটা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বুখারী শরীফের মধ্যে উল্লেখ, এই জমিন থেকে, পৃথিবীর জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত এই জমিনটাকে যেটা দখল করে রেখেছেন, এটা আল্লাহ উঁচা করবে। পৃথিবী থেকে সপ্তম আসমান পর্যন্ত উঁচা করে যেই পরিমাণ ওজন হওয়ার কথা, ওই পরিমাণ ওজনের আগুনের জিনজির আপনার গলায় পরায় দিবে। এটা আপনি বহনও করতে পারবেন না, সহ্য করতে পারবেন না। এই আযাব অনন্তকাল পর্যন্ত চলতে থাকবে। অতএব আপনি যদি মনে করেন আপনার বোনের জমিন আপনি দখল করে লাভবান হচ্ছেন, তাহলে ভুল মনে করছেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারো জমি দখল করবেন না, কারো কাছে পাওনাদার আপনার কাছে টাকা এই অবস্থায় মরবেন না। আপনার কাছে যদি কেউ 5 টাকাও পায়, এই 5 টাকার কারণে আপনার সবকিছু বরবাদ হয়ে যাবে, সবকিছু বরবাদ হয়ে যাবে। দাদু, আমি একটা উদাহরণ দিই, হাদিসের ভাষাটা আমাদের আঞ্চলিক প্রচলিত একটা বিষয় উদাহরণ দিয়ে আপনাদের বলছি। ধরেন আপনার বাড়িতে একজন মেহমান আসলো, বাড়িতে মশা আছে, মেহমানের সেবা করার স্বার্থে আপনি দোকানদারে গিয়ে বলেন একটা মশার কয়েল দাও। আপনি মশার কয়েল আনলেন, দোকানদার বলল টাকাটা যে লেখা রাখুন পরে দিচ্ছি। মশার কয়েল এনে আপনার প্রয়োজন সারলেন। পরের দিন বিকালবেলায় মানুষের সামনে দোকানদার এত মানুষের সামনে বয়ে বা লজ্জা পাইবেন, 5 টাকা কেমনি এত মানুষের সামনে চায়। আপনিও, দোকানদারও আপনাকে লজ্জা দিতে গিয়ে চায় নাই, আপনারও খেয়াল নাই। এই খেয়ালে বেখেয়ালে চাওয়া না চাওয়ার মাঝে একটা সময় দেখা গেল ওই 5 টাকা না দিয়ে আপনি মরে গেছেন। 5 টাকা হতে পারে, 5 লাখ হতে পারে, 5 কোটি হতে পারে। আমি 5 টাকা দিয়ে উদাহরণ দিচ্ছি জাস্ট। এই 5 টাকার বাকি বা পাওনা রেখে আপনি যে মারা গেলেন, ময়দানে মাহশারে আল্লাহ তাআলা কি করবে জানেন? আপনার আমল নামা দেখে ওজন দিবে, মিজানের পাল্লায় ওজন দিবে। অনেক নেকি আছে, হজ করছেন, জাকাত দিচ্ছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, কোরআন তেলাওয়াত করছেন, দান সদকা করছেন, সব কিছু মাপ দিয়ে দেখবো অনেক বেশি নেকি, গুনাহ কম, সওয়াব বেশি। তখন আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে তোমার জান্নাত, তুমি যাও। জান্নাতে যাবেন। এই যাওয়ার পথে ওই দোকানদার
যে 5 টাকার কয়েল ওই আনছেন, ওই 5 টাকা আপনার কাছে পাও না, সেই দোকানদার বলবে হাজী সাহেব কোথায় যাচ্ছেন, আমার চিনছেন আমি অমুক গ্রামের, আপনার গ্রামের অমুকের ছেলে অমুক দোকানদার। আল্লাহ তাআলা ওই হাজী সাহেবের মাথায় এটা স্মরণ করায় দিবে। তখন বলবে হ্যাঁ আমি তোমাকে চিনি, আমি তো আল্লাহ পাকের দয়ায় আমি জান্নাতি হয়ে গেছি, আমি জান্নাতে যাচ্ছি, ফেরেশতাদের সাথে আমরা জান্নাতে যাচ্ছেন। সে বলবে জান্নাতে যান, অসুবিধা নাই। হাজী সাহেব দোকানদার, আমি দোকানদার, ওই যে 5 টাকার কয়েল নিছিলেন, টাকাটা তো আমি লজ্জা দিতে গিয়ে চাই নাই, আপনিও হয়তো খেয়াল করে দেন নাই, আমার ওই 5টা টাকা আমারে যদি দিতেন আজকের দিনে এটার উসিলায় আমি কিছুটা নাজাত পাইতে পারি, আমার 5টা টাকা দিয়ে যান। হাজী সাহেব তার টাকা পয়সা নিয়ে কবরে যায় না, আপনারা যাইবেননি কবরে টাকা পয়সা নিয়ে? তখন সে বলবে আমি তো টাকা নিয়ে আসি না, তুমি টাকা চাইতেছো, আমি কি টাকা নিয়ে আসছি? তখন ওই লোক বলবে টাকা না আনলে 5 টাকার বিনিময়ে আমাকে দিয়ে যান কিছু। হাসরের বিচারটা এমন হবে, সে 5 টাকার বিনিময়ে যদি আপনার 16 আনা আমলে 16 আনা আমল চায়, আপনি দিতে বাধ্য থাকবে। ধরেন বুঝানোর জন্য বলছি, ওই 5 টাকার বিনিময়ে সে আপনার কাছে আপনার 16 আনা আমলের 12 আনা আমল চাইল, মানে 75% আমল আপনার কাছে চেয়ে নিল, আপনি দিতে বাধ্য, কারণ আপনার কাছে টাকা নাই। ঋণ এমন এক মারাত্মক বিপদ হয়ে দাঁড়াবে আপনার। এই 5 টাকা বা 5 লাখ টাকা 5,000 টাকা যাই হোক, এটার বিনিময়ে যা চাইবে সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আমল নামা সওয়াব তো কমে যাবে, সওয়াব আগের মতো থাকবে না। পুনরায় আপনার আমল নামা মাপ দিয়ে দেখবে এইবার গুনাহ বেশি সওয়াব কম। বলেন এবার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তাহলে আমার অনুরোধ কারো কাছে ঋণ রেখে যেন মরবেন না, তাহলে এই বিপদ আপনার কঠিন বিপদ হয়ে দাঁড়াবে। কারো হক নষ্ট করবেন না, বান্দার হক আল্লাহ মাফ করবে না। আমার এই কথাগুলি বুঝতে পারছেন আপনারা? আখিরাতকে স্মরণ রাখবেন, আখিরাতকে স্মরণ রাখবেন, আখিরাতকে স্মরণ রাখবেন। মনে রাখবেন এই দিন না আরো দিন আছে, এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। সেই দিন সম্পর্কে আপনারা মনে রাখবেন। বিজ্ঞানীরা বলতেছে সূর্য পৃথিবীর যেখানে সবসময় উঠে এখান থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। বিজ্ঞানীরা দেখলো, যারা সৌরবিজ্ঞান নিয়ে এই সমস্ত বিজ্ঞান নিয়ে করে, তাদের কাছ থেকে নিউজটা আমরা পাইলাম। আল্লাহ রসুল 1450 বছর আগে বলে গেছেন একটা সময় আসবে পৃথিবীর পূর্ব দিকে এখন সবসময় সূর্য উদিত হয়, কিন্তু ওই সময় পশ্চিম দিকে সূর্য উদিত হবে। সেটার কিছুটা নিদর্শন এখন বিজ্ঞানীরা বলতেছে সূর্য আস্তে আস্তে তার জায়গা থেকে সরতেছে এবং চন্দ্রের সাথে পৃথিবীর দূরত্ব কমতেছে। পৃথিবীর সাথে চন্দ্রের যে দূরত্ব এটা ধীরে ধীরে কমতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন কিয়ামতের আগে পৃথিবী থেকে মানুষ চন্দ্রকে অনেক বড় দেখবে। তো দূরত্ব কমলে চাঁদ যখন পৃথিবীর কাছে আসবে তখন তো এটা বড় দেখা যাবে। নবীজির কথা বিজ্ঞানীদের কথা বাস্তবে মিলে দেখতেছি কিয়ামত বেশি দূরে না, আমরা কিন্তু ধীরে ধীরে সেদিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিবের আরেকটা কথা বলি, আমি আমার কথা শেষ করছি। নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষকে হত্যা করবে, এমন ভাবে হত্যা করবে যে হত্যা করবে সেও জানে না কেন হত্যা করছে, এবং যাকে মার্ডার করছে হত্যা করছে সেও জানে না কিসের কারণে তাকে হত্যা করছে। বাস্তবতা দেখেন, কিছুদিন আগে ট্রেনের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। ট্রেনের ভিতরে নৃশংসভাবে কি দুঃখজনকভাবে মানুষ, একটা বাবা, একটা বাচ্চা, একটা মা আগুন এমন ভাবে লাগাইছে বের হইতে পারে না। তারা জানে না তাদেরকে কেন হত্যা করা হয়েছে। যেই লোকটাই ট্রেনের ভিতরে আগুন লাগাইছে সেও জানে না সে কাকে মারতেছে, কেন মারতেছে। 2-4টা টাকার জন্য এইভাবে আগুন লাগাই দিছে। এই কথাগুলি 1450 বছর আগে আল্লাহ রসুল বলছে কিয়ামতের আগে যারা মানুষকে মারবে তারা জানবে না কেন মারছে, এবং যে মরবে সেও জানবে না তাকে কেন মারা হচ্ছে। এই কথাগুলো বাস্তবে মিল পাচ্ছেন কিনা বলেন? এজন্য আখিরাতকে স্মরণ রাখবেন। প্রত্যেক যুগে যুগে নবী রাসূলুল্লাহ মানুষকে সতর্ক করেছে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবীজির ওয়ারিস, নবীর উত্তরাধিকার আলেমরা মানুষকে সতর্ক করতেছে, আল্লাহর আউলিয়ারা সতর্ক করতেছে। আপনারা সতর্ক হন। এই সতর্ক বাণীটা আমি সর্বশেষ দিয়ে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করলাম।